না। আমরা দেশবাসীকে বলবো, মেয়ে বিয়ে দেবার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে 14 গোষ্ঠীতে কেউ আওয়ামী লীগ করে কিনা। আওয়ামী লীগের কিন্তু রক্ত খারাপ, ইহুদিদের রক্তের মতো আওয়ামী লীগের রক্ত। অতএব এখানে মেয়ে বিয়ে দিবেন না, ওদের কোনো সামাজিক অনুষ্ঠানে যাবেন না, ওদের মুসলমানের অনুষ্ঠানে যাবেন না, ওদের কোনো আকিকার অনুষ্ঠানে যাবেন না, ওদেরকে কোরবানির গোশত দিবেন না, ওদের কাছ থেকে কোরবানির গোশত খাবেন না। আওয়ামী লীগের বাড়িওয়ালা যেখানে থাকবে ওই বাসায় বাসা ভাড়া দিবেন না, অথবা যারা বাড়িওয়ালা আছেন আওয়ামী লীগের লোকদেরকে বাসা ভাড়া দিবেন না আপনারা ভাড়াটিয়া হিসাবে। আওয়ামী লীগকে সারা বাংলাদেশ থেকে সামাজিকভাবে আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, রিজেক্ট করতে হবে। রিক্সাওয়ালা যারা আছেন, সিএনজি যারা চালান, আওয়ামী লীগের লোকদেরকে জিজ্ঞেস করবেন আপনি আওয়ামী লীগ করেন কিনা, তুলে রিক্সায় তুলবেন না, সিএনজিতে তুলবেন না, বাসে তুলবেন না। আসসালামু আলাইকুম। এই যে বক্তব্যটা শুনলেন, শুনে আপনার কি উপলব্ধি হচ্ছে, আপনার কি মনে হচ্ছে, আপনার মনের ভিতরে কি কাজ করছে একটু কমেন্টস করে জানাবেন। আর আমি কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। একজন শিক্ষিত মানুষ নিজেকে ব্যারিস্টার হিসাবে দাবি করে, তার কথাবার্তা শুনে মনে হচ্ছে তার চেয়ে বড় মূর্খ এই দেশে আরেকটাও নাই। এই ধরনের সামাজিক অবক্ষয়ের কথা বলে একটা সংগঠনের মানুষকে, ওই আওয়ামী লীগ যারা পছন্দ করে, আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে, তাদেরকে সম্পূর্ণরূপে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতন কথা তিনি বলছে, আহ্বান তিনি করছে। তিনি একটি দলের সাধারণ সম্পাদক, যে দলটির নাম হলো এবি পার্টি। অনেকে বলে এই ব্যারিস্টার ফুয়াদ যদি কোনো আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে, আর ওই আসনে যদি একজন দেশপ্রেমিক রিক্সাওয়ালা যদি তার বিরুদ্ধে নির্বাচন করে, তাহলে এই ব্যারিস্টার ফুয়াদ সেই রিক্সাওয়ালার সাথে প্রতিযোগিতা করে জয়লাভ করতে পারবে না। আর তার কথাবার্তা শুনলে মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ মানব সে। তার চেয়ে ভালো মানুষ এই মুহূর্তে আমাদের বাংলাদেশে নাই। তার চেয়ে ভালো মনের মানুষ, তার চেয়ে ভালো চিন্তা চেতনার মানুষ মনে হয় এই মুহূর্তে আমাদের দেশে নাই। তবে একটি কথা বলে রাখি, সেটি হলো তার পরিবারকে আমি অনেকাংশে ধন্যবাদ জানাই। কারণ হলো এইরকম মন মানসিকতার মানুষ নিয়ে যে তারা বসবাস করছেন, তাদের যে ধৈর্য শক্তি, সেই ধৈর্য শক্তি দেখে তাদেরকে আমার ছেলে দুতে মন চাচ্ছে। তার পরিবার অনেক ধৈর্যশীল, এটা আমার কাছে মনে হচ্ছে। তাদের পরিবারের যারা সদস্য রয়েছে, এই ব্যারিস্টার ফুয়াদের পরিবারের যারা সদস্য রয়েছে, তারা ব্যাপক ধৈর্যশীল। তাদেরকে ধৈর্যশীল ব্যক্তি হিসাবে অ্যাওয়ার্ড দেওয়ার প্রয়োজন। আমার মনে হয় এই যে ব্যারিস্টার ফুয়াদ এখানে যেভাবে কথা বলছেন, তার জীবনযাত্রাতে এভাবেই কথা বলে থাকেন। এই ধরনের চিন্তা চেতনা মন মানসিকতা তার মধ্যে বিরাজমান। তিনি সংসার জীবনে মনে হয় একই ধরনের আচরণ করেন। তাই সংসার জীবনযাপন তার সাথে যারা করছেন তাদেরকে ধন্যবাদ, তাদের অনেক ধৈর্য শক্তি আছে। তবে একটি কথা আছে, ডাল নেই তলোয়ার নেই নিকিরাম সর্দার। আমাদের ব্যারিস্টার ফুয়াদের ক্ষেত্রে এই কথাটি খুবই 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 প্রযোজ্য। আরেকটি কথা আছে, মানুষে বলে শীতের সময় পাগলের পাগলামি বাড়ে। এখন তো গরমকাল, তারপরে আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে এই পাগলদের পাগলামি বৃদ্ধি পাচ্ছে। এই ব্যারিস্টার ফুয়াদ কিছুদিন আগে বলেছিল আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেবে। একজন উন্মাদ, একজন পাগল মানুষ ছাড়া এই ধরনের কথা কেউ বলে? এখন যে তিনি সামাজিক অবক্ষয়ের কথা বলছেন, সমাজ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করার কথা বলছেন, সমাজ থেকে আওয়ামী লীগকে একেবারে এক গড়ে দেওয়ার কথা বলছেন, এটি কোনো সুস্থ মন মানসিকতার মানুষের বয়ান হতে পারে না, কথা হতে পারে না, চিন্তা চেতনা হতে পারে না। সম্পূর্ণরূপে সে যদি উন্মাদ না হয় তাহলে এই ধরনের কথা কেউ বলতে পারে না। একজন মানুষ হিসাবে এই ধরনের কথা বলা নেহাত অন্যায়। কারণ যদি কেউ আওয়ামী লীগের সমর্থক থেকে থাকে, সে তো এই সমাজের মানুষ, সে একজন মানুষ। মানুষ হিসাবে একজন মানুষকে আপনি এভাবে একঘরে করে দেওয়ার চিন্তা চেতনা নিয়ে কিভাবে পথ চলেন? তবে একটি কথা বলে রাখি, একটি ভবিষ্যৎবাণী করে রাখি। ভবিষ্যৎবাণী বলবো না, তাহলে গোনা হতে পারে। এই যে তার চরিত্র, এর কর্মফল কি হবে জানেন? এই ব্যারিস্টার ফুয়াদকে কোনো একদিন কোনো এক রিক্সাওয়ালা রিক্সা থেকে নামিয়ে দেবে এই বয়ানের কারণে, এই বক্তব্যের কারণে, তার এই উদ্ধত্তপূর্ণ আচরণের কারণে, তার এই পাগলামির কারণে। এবং তিনি জায়গায় জায়গায় বেইজ্জত হবেন, আজ না হোক কাল। এটি হবে তার কর্মফল। যাই হোক, অনেক কথা বলেছি, তবে আপনারা বিবেচনা করবেন এই ফুয়াদ মানুষ নাকি অন্য কিছু, নাকি প্রকৃতই সে উন্মাদ পাগল। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।